নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৯ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। ৮ জন চিকিৎসাধীন বার্ন ইনস্টিটিউটে, অপরজনকে ভর্তি করানো হয়েছে ঢাকা মেডিকেলে। দগ্ধদের মধ্যে ৩ জনের শ্বাসনালী পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থা ১ মাস বয়সী শিশু ইমামেরও। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বাবা, আমি আর কিছু শুনতে পারি না, আমি যে গেলাম আমার কাছে কেউ করে না বাবা। কান্না আর আহাজারি থামছেই না জুলেখা বেগমের। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দগ্ধ হাসানের মা তিনি। হাসান সহ পরিবারের ৯ সদস্য আগুনে পুড়ে রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আগুন থেকে রক্ষা পায়নি ১ মাসের শিশু ইমামও। স্বজন ও প্রতিবেশীরা জানান, রাত ৩টার দিকে হাসানের টিন শেড সেই বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে দগ্ধদের উদ্ধার করেন তারা। খবর জানার পর আমরা বাড়িতে গেলে তাই সরাসরি দেখলাম আর কি, যে আসলে অনেক অবস্থা খারাপ আর কি। সকালে ফোন দিয়েছে আমার বোনের কাছে, কি বড় মেয়ে ফোন দিয়েছে যে কালা বাইরে অসুস্থ হয়ে গেছে, ঘরে বলে গ্যাসের লাইন লিক হয়ে আগুন ধরে গেছে আমার ভাই। তাদের দাবি, গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। লিকেজের খবর আগেও জানানো হয়েছিল বাড়ির মালিককে। তবে সমাধান না পেয়ে সামনের মাসেই এই বাড়ি ছেড়ে অন্য আরেকটি বাড়িতে ওঠার কথা ছিল তাদের। বিস্ফোরণ মারলে মানুষদের মধ্যে শুয়ে থাকে না, ওরমের একজন এক জায়গায় পরে সবার কেউ অটোতে উড়াইছি, কেউ ভ্যান গাড়িতে উড়াইছি। বাড়িওয়ালারে বলা হয়েছিল, কিন্তু সে সঠিকভাবে এটার পদক্ষেপ নেয় নাই, ঠিক করে নাই। চিকিৎসকরা বলছেন, দগ্ধ সবার অবস্থা সংকটাপন্ন। ৩ জনের শ্বাসনালী পুড়ে গেছে বলে ধারণা তাদের। ছোট একটা বাচ্চা আমি বলবো, তার জন্য 18% কিন্তু অনেক বেশি। ছোট বাচ্চা যেটা আছে সবাই, আর সাথে শ্বাসনালী পোড়া আছে ৩ জনের এভিডেন্ট। বাকিদের কি অবস্থা আমরা জানি না, পরবর্তীতে হয়তো খারাপ হতেও পারে। আমাদের ভাষ্যমত 8 জনের অবস্থায় সংকটাপন্ন। এদিকে উদ্ধার তৎপরতা চালানো ফায়ার সার্ভিসের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। গ্যাসের কোনো আলামত নাই, ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওটা বাস্ট হয়েছে। আগুন একটা রুমেই ছিল, আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছে। দগ্ধ ৯ জনের মধ্যে ৭ জনেরই দেহ ৩০ থেকে ৫৩% পর্যন্ত পুড়ে গেছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।